ডাবল বেসএলএসটি অর্গানিক কোশ্চেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। লাস্ট ভিডিওতে আমি 35 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। 36 নম্বর প্রশ্ন দেখো, এক্সপেরিয়েন্স হোয়েন রিকনস্ট্রাক্টেড ইজ কল্ড এডুকেশন। উক্তিটি কার? তাহলে প্রশ্নে বলা হচ্ছে অভিজ্ঞতা যখন পুনর্গঠিত হয় তখন তাকে শিক্ষা বলা হয়। উক্তিটি কে করেছেন? তো উক্তিটি করেছেন প্রয়োগবাদী দার্শনিক জন ডিউ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনটি কর্মের মূল অংশ নয়? অপশন এ পূর্ব পরিকল্পিত পদ্ধতি, অপশন বি সচেতন প্রয়াস, অপশন সি অর্থ উপার্জন, অপশন ডি উপাদানের ব্যবহার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থ উপার্জন। অর্থ উপার্জন হলো কর্মের মূল অংশ নয়। নেক্সট প্রশ্ন, যেখানে একটা উদ্দেশ্যকে সামনে রেখে পুরো পরিকল্পনা মতো সচেতন প্রয়াসের মধ্যে দিয়ে পরিবর্তন আসছে, সেখানে এই সচেতন প্রয়াসকে বলা হয় অপশন এ কর্ম, অপশন বি কর্মশিক্ষা, অপশন সি বুনিয়াদী শিক্ষা, অপশন ডি কর্ম অভিজ্ঞতা। তো দেখো, কোনো উদ্দেশ্যকে সামনে রেখে প্ল্যানিং হিসেবে কোনো কাজ করা হচ্ছে, সচেতন প্রয়াস মানে কোনো কাজ করা হচ্ছে, তাহলে এখানে কর্মের কথা বলা হচ্ছে। সচেতন প্রয়াস বলতে এখানে আমাদের কর্মকে বোঝানো হচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্ম। যেখানে একটা উদ্দেশ্যকে সামনে রেখে পুরো পরিকল্পনা মতো সচেতন প্রয়াসের মধ্যে দিয়ে পরিবর্তন আসছে, সেখানে এই সচেতন প্রয়াসকে বলা হয় কর্ম। নেক্সট প্রশ্ন, তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কর্ম, নেক্সট প্রশ্ন, কর্ম মূলত কয় প্রকার? কর্ম মূলত দুই প্রকার। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। একটি হলো উৎপাদনাত্মক কর্ম, আরেকটি হলো সৃজনাত্মক কর্ম। নেক্সট প্রশ্ন, যে কাজে পুরাতন কাজের অনুকরণ বেশি, তুলনায় নতুনত্ব কম, সেই কাজকে বলা হয় অপশন এ সৃজনাত্মক কর্ম, অপশন বি উৎপাদনাত্মক কর্ম, অপশন সি সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম, অপশন ডি জীবনমুখী কর্ম। তাহলে দেখো, যে কাজে কোনো নির্দিষ্ট ফিক্সড কোনো ফর্মুলাকে অ্যাপ্লাই করে, কোনো সূত্রকে অ্যাপ্লাই করে কাজ করা হচ্ছে এবং সেখানে নতুনত্ব কম, তাহলে সেই কাজকে আমরা বলে থাকি উৎপাদনাত্মক কর্ম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যে কাজে পুরাতন কাজের অনুকরণ বেশি, তুলনায় নতুনত্ব কম, সেই কাজকে আমরা বলি উৎপাদনাত্মক কর্ম। নেক্সট প্রশ্ন, যে কাজে পুরাতন কাজের অনুকরণের চেয়ে কর্মের মৌলিকত্ব বেশি প্রকাশ পায়, সেই কাজকে বলা হয় অপশন এ সৃজনাত্মক কর্ম, অপশন বি উৎপাদনাত্মক কর্ম, অপশন সি সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম, অপশন ডি জীবনমুখী কর্ম। তাহলে দেখো, এখানে পুরাতন কাজের তুলনায় যে কাজের মধ্যে মৌলিকত্ব অর্থাৎ নতুনত্ব বেশি, তাহলে সেই কাজকে আমরা কি বলি? সৃজনাত্মক কাজ বলি, সৃজনাত্মক কর্ম বলি। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চারটি মৌলিক বিষয়কে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন কোন কমিটি? এই প্রশ্নের উত্তর তোমরা সবাই পারবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন চারটি মৌলিক বিষয়কে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন, কোনটি শিক্ষার মৌলিক উপাদান নয়? মৌলিক উপাদান নয়, সাহিত্যমুখী বিদ্যা, অপশন এ সাহিত্যমুখী বিদ্যা, অপশন বি সমাজমুখী বিদ্যা, অপশন সি সংখ্যা জ্ঞান, অপশন ডি বৃত্তিমুখী বিদ্যা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বৃত্তিমুখী বিদ্যা। নেক্সট প্রশ্ন,
জাতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ কয়টি? জাতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ চারটি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে চারটি মূল স্তম্ভের নাম। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোনোটি নয়। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা হলো মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা হলো বুনিয়াদী শিক্ষা। 1937 সালে গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, জাকির হোসেন কমিটির প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে? জাকির হোসেন কমিটির প্রথম প্রতিবেদন প্রকাশিত হয় 1937 সালে 2 ডিসেম্বর। আর সেকেন্ড প্রতিবেদন প্রকাশিত হয় 1938 সালে এপ্রিল মাসে। তাহলে প্রথম যদি হয় তাহলে 1937 সাল হবে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশন গঠিত হয় কোঠারি কমিশন গঠিত হয় 1964 সালে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে কর্মশিক্ষার প্রচলন হয় কত সালে? পশ্চিমবঙ্গে কর্মশিক্ষার প্রচলন হয় 1974 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের অন্যান্য রাজ্যে কর্ম অভিজ্ঞতার প্রচলন হয় কত সালে? ভারতের অন্যান্য রাজ্যে কর্ম অভিজ্ঞতার প্রচলন হয় 1972 সালে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আইবি প্যাটেল কমিটি কত সালে এসইউপিডব্লিউ প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1977 সালে। 1977 সালে আইবি প্যাটেল কমিটি এসইউপিডব্লিউ প্রবর্তন করে। নেক্সট প্রশ্ন, এসইউপিডব্লিউ এর পুরো নাম কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এসইউপিডব্লিউর ফুল ফর্ম কি। নেক্সট প্রশ্ন, we define work experience as participation in productive work in school, at home, in a workshop, on a farm, in a factory, or in any productive situation. কর্মবিগতার এই সংজ্ঞাটি দেয়। তাহলে এই কর্মবিগতার এই সংজ্ঞাটি দিয়েছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা কর্মবিগতাকে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো উৎপাদনমূলক পরিস্থিতিতে, অথবা স্কুলে, বিদ্যালয়ে, আহ, গৃহে, কর্মশালা, কারখানা, ফ্যাক্টরি, এগুলোতে যখন শিক্ষার্থীরা কোনো কাজে অংশগ্রহণ করছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তো তখন আমরা তাকে কর্মভিজ্ঞতা বলি বা সংজ্ঞায়িত করতে পারি। এই সংজ্ঞাটি দিয়েছিল কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। নেক্সট প্রশ্ন, সমাজে ব্যবহারের উপযোগী নানান সামগ্রী উৎপাদনের উদ্দেশ্যে যখন কায়িক পরিশ্রম করা হয়, তখন সেই কাজ থেকে যা কিছু শেখা যায় তাকে বলে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কর্মশিক্ষা। আমরা হাতে কলমে কাজ করার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করি সেই শিক্ষাকে বলে থাকি কর্মশিক্ষা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কর্মশিক্ষার প্রধান লক্ষ্য কি? অপশন এ, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা এবং শ্রমের প্রতি মর্যাদাবোধ তৈরি করা। অপশন বি, বাস্তব পরিবেশে শ্রমমূলক ও উৎপাদনশীল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা। অপশন সি, শিখতে শিখতে উপার্জন করা। অপশন ডি, জীবিকা অর্জনের উপযোগী শিক্ষা দেওয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। কর্মশিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর হোলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে কর্মশিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা
এবং শ্রমের প্রতি মর্যাদাবোধ তৈরি করা। নেক্সট প্রশ্ন, কোনটি কর্মশিক্ষার উপাদান নয়? কর্মশিক্ষার উপাদান হচ্ছে এএসকে। তাহলে দেখো এখানে স্কিল রয়েছে, পটুত্ব রয়েছে, জ্ঞান অর্জন নলেজ রয়েছে, কর্মের প্রতি সশ্রদ্ধ মনোভাব অ্যাটিটিউড রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সামাজিক সংহতি স্থাপন। সামাজিক সংহতি স্থাপন, সামাজিক সংহতি স্থাপন কর্মশিক্ষার উপাদান নয়। নেক্সট প্রশ্ন, নিজস্ব কায়িক শ্রম দ্বারা যা কিছু রোজগার হবে তা ব্যক্তিগত, সমাজগত তথা জাতীয় বুনিয়াদকে সুদৃঢ় করবে। এটি কর্মশিক্ষার কোন ভিত্তির অন্তর্গত? তাহলে দেখো এখানে আমাদের রোজগার, তাহলে একটা অর্থ লুকিয়ে রয়েছে, রোজগার, অর্থ রয়েছে এর পিছনে। রোজগার মানে কি? অর্থ। তাহলে সেটা অর্থনৈতিকের মধ্যে পড়ছে। নিজস্ব কায়িক শ্রম দ্বারা যা কিছু রোজগার হবে তা ব্যক্তিগত, সমাজগত তথা জাতীয় বুনিয়াদকে সুদৃঢ় করবে। এটি কর্মশিক্ষার অর্থনৈতিক ভিত্তির অন্তর্গত। নেক্সট প্রশ্ন, সবুজ সারের গাছ চাষ করার কতদিন পর কেটে মাটিতে মেশাতে হয়? তো মোটামুটি 1 থেকে 1.5 মাস পর, গাছে ফুল ফোটার আগে গাছ কেটে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। সঠিক উত্তর হচ্ছে 1 থেকে 1.5 মাস। সবুজ গাছের, সবুজ সারের গাছ চাষ করার 1 থেকে 1.5 মাস পর কেটে মাটিতে মেশাতে হয়। তো সবুজ সার হিসেবে আমরা উম, চাষ করে থাকি ধনচে, শন, এসব জাতীয় গাছ আমরা চাষ করে থাকি। নেক্সট প্রশ্ন, কর্মশিক্ষার দ্বারা জ্ঞান আহরণ বিষয়ে পরিবর্তনের উদাহরণ হলো? অপশন এ, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি। অপশন বি, জাতীয় আয় ও তার বৃদ্ধি ও তাতে উৎপাদনের ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ। অপশন সি, শ্রমজীবীদের শ্রদ্ধা করতে শেখা। অপশন ডি, কোনোটি নয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি, জাতীয় জাতীয় আয় ও তার বৃদ্ধি ও তাতে উৎপাদনের ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ হলো কর্মশিক্ষার দ্বারা জ্ঞান আহরণ বিষয়ে পরিবর্তনের একটি উদাহরণ। তো দেখো জ্ঞান আহরণে কি হয়, যে শিক্ষার্থীরা কোনো টপিক, কোনো বিষয় তারা জানে, উপলব্ধি করে, সে অবগত হয় সেই বিষয়টার প্রতি। তাহলে এটা এক ধরনের জ্ঞান লাভ হচ্ছে এখানটায়। এখানে জাতীয় আয় ও তার বৃদ্ধি ও তাতে উৎপাদনের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করছে, জ্ঞান লাভ করছে। তাই জন্য অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কর্মশিক্ষার ব্যবহারিক পরীক্ষায় কর্মসোপান অবলম্বনে কাজ করার দক্ষতার উপর কত নম্বর বরাদ্দ আছে? অপশন এ 4 নম্বর, অপশন বি 5 নম্বর, অপশন সি 8 নম্বর, অপশন ডি 10 নম্বর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 8 নম্বর। প্র্যাকটিক্যাল ওয়ার্কে মোট 20 নম্বর বরাদ্দ রয়েছে, যার মধ্যে কর্মস্বপন অবলম্বনে কাজ করার দক্ষতার উপর 8 নম্বর বরাদ্দ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, একর কত বিঘা? তো 1 একর সমান প্রায় 3 বিঘা। স- তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1 একর সমান 3 বিঘা। নেক্সট প্রশ্ন, সাধারণত কতগুলি বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স গঠিত হয়? 9 থেকে 10টি বিদ্যালয়ের 9 10টি বিদ্যালয় মিলে বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স গঠিত হয়। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন শ্রেণীর পাঠ্যসূচি বিজোড়ন স্তরের অন্তর্গত? তো বিজোড়ন মানে হচ্ছে ইনভলভমেন্ট স্টেজ। তাহলে ইনভলভমেন্ট স্টেজ নবম দশম শ্রেণীর অন্তর্গত। তাহলে নবম দশম শ্রেণীর পাঠ্যসূচি বিজোড়ন স্তরের অন্তর্গত।
নেক্সট প্রশ্ন, কোনটি আগাছা দমনের কৃষি পদ্ধতি? অপশন এ রাসায়নিক ওষুধ প্রয়োগ, অপশন বি পর্যায়ক্রমে শস্য চাষ, অপশন সি হাত দিয়ে তুলে ফেলা, অপশন ডি নিড়ানি যন্ত্রের প্রয়োগ। তো এই প্রশ্নের উত্তর হয় পর্যায়ক্রমে শস্য চাষ। পর্যায়ক্রমে শস্য চাষের ফলে কি হয়?